মানুষ সকলের পাশে আছে। সাধারণ মানুষের যা পেয়েছে, মা বোনেরা যা পেয়েছে, সকল মোল্লাকে তো ভুলতে পারবে না। কেমন আপনাদের পাশে দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়ায়। বিধায়ক এই ক্যানিং সভা, এটা ক্যানিং পূর্বই সভা পড়ছে, কেমন উন্নয়ন করেছে? উন্নয়নের কথা কি বলবো, উন্নয়ন যা করেছে, সাধারণ মানুষের যা পেয়েছে, মা বোনেরা যা পেয়েছে, সকল মোল্লাকে তো ভুলতে পারবে না। সকল মোল্লা আমাদের নেত্রী, সভানেত্রী, বিশেষ করে মুখ্যমন্ত্রী, তিনি যা প্রজেক্টগুলো দিয়েছেন, প্রত্যেকটা প্রজেক্টগুলো উনি একটা একটা করে পালন করার চেষ্টা করে এবং করেছে। তাই এরপরেও যদি বলা হয় যে নওশাদ সিদ্দিকী এসে আমাদেরকে হাতে সোনা তুলে দেবে, এর বলার কিছু নেই। দিলে দিতে পারে, দেবে, সে তার যদি ক্ষমতা থাকে দেবে। ক্যানিংপুরের বিধায়ক আপনাদের পাশে দাঁড়ায়? আর নিশ্চয়ই তো না দাঁড়ালে আমরা আজকের সেই কোথায়, যে দক্ষিণ চব্বিশ পরগনার এক কর্নার থেকে আর এক কর্নারে চলে এসেছি। আমরা তাকে না ভালোবাসি, আমাদের ভালোবাসা দিয়েছে বলে তার ভালোবাসার প্রতিদানে আমরা এসেছি। ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা অসহায় মানুষের পাশে দাঁড়ায়? অবশ্যই তো অসহায় মানুষের পাশে না দাঁড়ালে আমাদের মতন লোক থেকে এরকম বয়স্ক যারা আসে, সমস্ত স্বাস্থ্য সেবা কোনো মানুষ ফেরে না। দেখিনি তো। নওশাদ সিদ্দিকী কেমন? নওশাদ সিদ্দিকী বারবার তো বলে যে আমি উন্নয়ন করেছি বা উন্নয়ন দেখাচ্ছি। একটা উন্নয়ন দেখাক, তাহলে ওর দলটা করব। একটা এমএলএ সে কি করবে, সে কিন্তু সবসময় ভাবতে হবে, সে যখন এরকম শওকত মোল্লার মতন দাঁড়াবে তখন সে কাজ করবে। এখন কোথা থেকে কাজটা করবে? আমার পরিচয় হচ্ছে গিয়ে, আমাদের বাড়ি হচ্ছে সাঁকসার অঞ্চল। আপনার নাম? আমার নাম আব্দুল বারী। তারই বস্তুর সভা, সামনে বিধানসভা ভোট, তারই বস্তুর সভা আমাদের এখন থেকে আমাদের শুরু। যতক্ষণ না ভোট আমাদের ফ্যাক্টর না, আমার ক্যানিং এর মানুষ সকল মোল্লার পাশে আছে। সকল মোল্লা উন্নয়নের কান্ডারি, ঠিক আছে। সকল মোল্লার পাশে যে মানুষের সকাল 24 ঘন্টা মানুষের পরিষেবা, মানুষের কথা ভাবে, সারাক্ষণ থাকে। 5 বছর পুরো সময় দেয় মানুষের জন্য। ভোটের সময় শুধু ওই ভণ্ডামি করা না, মানুষের সঙ্গে থাকতে হবে। তার নাম শওকত মোল্লা। কি বলবেন? হ্যাঁ, শওকত মোল্লা কোনোদিন জেল খাটেনি, কোনোদিন লকআপে যায়নি, কোনোদিন মানে উগ্রপন্থী আন্দোলন করেনি, রাস্তা অবরোধ করেনি, বাস ভাঙচুর করেনি। নওশাদ সিদ্দিকী এসব কাণ্ড করে, জেল খেটেছে, ক্রিমিনাল তো নওশাদ সিদ্দিকী। থানায় লকআপে গেছে নওশাদ সিদ্দিকী, কোনোদিন শওকত মোল্লা জেলে যায়নি। নওশাদ সিদ্দিকী জেলে গেছে একটা আসামি, একটা ক্রিমিনাল, সে কিভাবে ক্রিমিনাল বলতে পারে? 26 অবশ্যই খেলা হবে। ভাঙড় ক্যানিং এর মানুষ শান্তির পক্ষে। আমরা ঠিক আছে, পশ্চিমবাংলায় বিজেপির থেকে বাঁচতে গেলে একটাই দল, তৃণমূল কংগ্রেস। এই দাঙ্গার হাতে বাঁচতে গেলে তৃণমূল ছাড়া অন্য কোনো দল নেই। সেই জন্য বলবো, সবাইকে বলবো, মুসলিম হিন্দু সবাইকে বলবো, শওকত মোল্লার পাশে থাকুন। শওকত মোল্লা কাজের মানুষ, কাছের মানুষ, উন্নয়ন করবে, এটাই বলবো। কেমন আপনাদের পাশে দাঁড়ায়? হ্যাঁ, দাঁড়ায়। উন্নয়ন করেছে ক্যানিং বিধানসভা? শওকত মোল্লা উন্নয়ন করেছে আপনাদের বিধানসভা ক্যানিং? হ্যাঁ, করেছে। হ্যাঁ, করেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাধবপুর, দক্ষিণ মাধবপুর, নস্কপাড়া। হ্যাঁ।